গাইস, এখন বাজে ভোর 3:20। তো এখন রেডি হয়ে বেরোবো। ফাইনালি গাইস রেডি হয়ে গেছি। এখন বাজে 4টে। তো এখন বেরোবো। নিচে ভাই আর ব্লু কুইনকেও বের করে রেখেছি, ভাই রেডি হয়ে গেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন নিউ ব্লগ। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকে ব্লগটা কী হতে চলেছে। অনেকদিন পর পাক্কা 2 মাস বাদে আজকে বেরোবো দুই ভাই আর ব্লু কুইনকে নিয়ে। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি রাইড, কলকাতা টু মন্দারমণি। তো ভিডিওটি কন্টিনিউ করো। আমাদের মন্দারমণি নতুন রিসোর্ট দেখাবো, একদম কম খরচে সি বিচের পাশে রিসোর্ট দেখাবো। রিসোর্টটা কী নাম, ফোন নাম্বার সব তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটি পুরো দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো, তোমাদের মন্দারমণিটা পুরো ঘুরিয়ে দেখাবো। পাশে সাথে মন্দারমণির যে সাইট সিন আর তোমরা সি বিচে যে মার্কেটগুলো আছে তার সেখানকার জিনিসপত্রের কেমন প্রাইস, খাবার খরচা কত, এই ভিডিওতে টোটাল কভার করে দেবো। তো চলো যাওয়া যাক মন্দারমণির দিকে। রাস্তা যেতে যেতে অনেক কথা হবে, ভিডিওটি কন্টিনিউ করো। ফাইনালি আমাদের ব্যাগ প্যাক রেডি, ভাই রেডি। এই যে আমার ব্যাগ, এখন বেরোবো। আমরা যেতে যেতে রাস্তায় হঠাৎ এক জায়গায় ভাবলাম একটু রেস্ট নিয়ে দাঁড়াবো, অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করছি, কিন্তু এমন এক জায়গায় দাঁড়ালাম, তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের। এই আওয়াজটা কিসের? দিনে অ্যাকচুয়ালি এই আওয়াজগুলো হয় রাত্রের দিকে শোনা যায়, মানে ঝিঝি পোকাগুলো ডাকে সেই টাইপের কিন্তু আওয়াজ। কিন্তু দেখো আওয়াজটা কিন্তু খুব জোরে, মানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে খুঁজছি যে কিসের আওয়াজ, এতক্ষণ ধরে আওয়াজ হচ্ছে। দেখো তোমরা, আওয়াজ কিন্তু এত জোরে হয় না। আমরা রাতে যে ঝিঝি পোকার আওয়াজ শুনি সেটা সাধারণত একটু লো, কিন্তু এখানে খুব জোরালো আওয়াজ। আর এখানে গ্রামের লোকদের জিজ্ঞাসা করে শুনলাম যে গাছে ছোট ছোট পোকা আছে, সেই পোকাগুলোর আওয়াজ, কিন্তু এমনটা তো মানে কখনো শুনিনি। তাহলে কত পোকা থাকবে যে এত জোরে আওয়াজ? সেটাই, মানে ব্যাকগ্রাউন্ডটা তুমি ভালো করে একটুখানি শোনো যে কি জোরে আওয়াজটা আসছে। আমরা বুঝতে পারলাম না কোন পোকা, তোমরা যদি জানো তো কমেন্ট করে অবশ্যই জানিও এটা কোন পোকার আওয়াজ। ফাইনালি এখন বাজে 10:10, আমরা এই মন্দারমণি পৌঁছালাম। এখন একটা ভালো হোটেল খুঁজে তারপর একটু স্টে করবো। তো চলো একটা ভালো হোটেল খুঁজে নেওয়া যাক। অনেক খুঁজে একটা ভালো রুম পেলাম, এই যে ভালুচর, মানে বাজেটের মধ্যে। চলো তোমাদের রুমটা দেখাই, হোটেলটা দেখে নাও। এই যে এন্ট্রি, এখানে খাওয়া যাওয়ারও ব্যবস্থা আছে, আর তুমি বাইরে থেকেও খেতে পারবে। তো চলো তোমাদের রুমটা দেখাই, আর কত প্রাইস রুমে গিয়ে বলি। আমরা রুম নিয়েছি 101 নম্বর রুম। এটা হলো আমাদের রুম 101, বালুচর রেস্টুরেন্ট মন্দারমণি। এসি, ফল সিলিং, টিভি, আর পায়খানা বাথরুমটা একবার দেখে নাও। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন রিসর্ট। নতুন কম্বল, বেডশিট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন বেড। মন্দারমণিতে আমি প্রথম এসেছি, প্রথমে এসে আমরা ঢুকেছিলাম 10:20 নাগাদ, সরি 10:10 বা 20 নাগাদ এরকম হবে। এখন বাজে 11:15 করে টানা ঘুরে খুঁজেছি, অনেক হোটেল দেখলাম, অনেক রেস্টুরেন্ট দেখলাম। প্রাইস যা বলছে শুনলে পরে মাথা খারাপ হয়ে যাবে। মানে প্রাইস বলছে এক একটা রুম 3200 টাকা, মানে সি সাইড হলে 3500 টাকা, 4000 টাকা রুম বলছে এক একটা রুম। এবার অনেক খুঁজে এই রুমটা পেলাম, যেটা তোমাদের আমি দেখালাম। রুমটা প্রাইস নিয়েছে 800 টাকা উনি বলেছিল, কিন্তু আমি একটু দরদাম করে রুমটাকে 1500 টাকায় করেছি। তা রুমটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখান থেকে, মানে এই রুম থেকে সি সাইড 1 মিনিটের হাঁটা পথ। এটা দেখো, এই যে জানলা ঠিক পেছনটাতে, এখান থেকে 1 মিনিট হেঁটে গেলেই চলো সমুদ্র। দেখে নাও চারিদিকটা। তো চলো গাইস, এখন ফ্রেশ হয়ে একটু স্নান টান করে আসি, তারপর সাইড সিনে বেরোবো। তো ভিডিওটি কন্টিনিউ করো।
2 ঘন্টা সমুদ্রে দাপিয়ে স্নান করলাম। এখন বাজে একটা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই ভোরবেলা বেরিয়েছিলাম, শুধু ব্রেকফাস্টে 4টে কচুরি একটা ডিম খেয়েছি, আর এখন একটা বাজে, খুব প্রচণ্ড খেতে পাচ্ছে গাইস। তো এখন যাব খেতে। হোটেল থেকে কি কি খাবার আছে তার চার্ট দিয়ে গেছে, এই দেখো, এটা হলো হোটেলের চার্ট। আমি তোমাদের একবার বলি নর্মালি কি কি প্রাইসে খাবার পাওয়া যায় এই হোটেলে। আমি তোমাকে বলছি, কোনো থালি সিস্টেম বা মিল সিস্টেম কিন্তু না। এখানে তোমার খেতে হলে প্লেট হিসেবে, মানে 1 প্লেট ভাত 50 টাকা নর্মালি, আর আলু ভাজা 45 টাকা 1 প্লেট। এবার ডিসাইড করো যে আর কোন কোন খাবারের দাম কি হতে পারে, তাও আমি তোমাদের একবার দেখিয়ে দেবো চারটা, যে কোন কোন খাবারের কি দাম। মাছ তোমার শুরু হচ্ছে, নর্মালি বাঙালির প্রিয় খাবার মাছ, মাছ শুরু হচ্ছে 99 টাকা থেকে। আর ডাল তোমার আছে 50 টাকা ডাল বাটি। আর হোটেলের বাইরে তুমি খেতে পারো, কিন্তু হোটেলের বাইরে খেতে গেলেও কিন্তু ওখানে আগের থেকে অর্ডার দিতে হবে। এখানে সেরকমই সিস্টেম যে আগের থেকে তুমি অর্ডার দিয়ে আসলে যে ক প্লেট লাগবে সেই হিসাবেই কিন্তু ওরা খাবার তৈরি করে, মানে আশেপাশে যে হোটেলগুলো আছে। আর যে হোটেলে তুমি থাকবে সেই হোটেলে খেতে গেলেও আগের থেকে তোমার অর্ডার দিতে হবে, কিন্তু প্রাইস সব হোটেলেই এরকমই। আমি 2-3টে হোটেল বুক করার আগে যখন দেখেছিলাম, সেখানেও একই সিস্টেম, খাওয়ার সিস্টেম। প্লেট হিসেবে 50 টাকা করে ভাত, ডাল 50 টাকা, আলু ভাজা 45 টাকা, মাছ 90 টাকা থেকে শুরু। তো লাঞ্চটা করে আসি। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, এখন যাবো সমুদ্রের দিকে। বিকেলবেলার ওয়েদারটা দেখো, খুব সুন্দর, চারিদিকে সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে ভাই আমার গাড়ি বের করছে। আর বিকেলবেলা মন্দারমণির সি বিচে কেমন ভিড় হয় আর কি কি পাওয়া যায় তোমাদের এখন পুরোটা ঘুরে দেখাবো। চলো যাওয়া। চলে এসেছি সি বিচের সামনে। আগে বাইক নিয়ে নামা যেত, কিন্তু এখন বাইক বারণ করে দিয়েছে, মানে বাইক নিয়ে নামা যাবে না সি বিচের দিকে। সব পার্কিং করা, আর বাইক পার্কিং 10 টাকা করে। বাইক পার্কিং করে এখন যাবো আমরা সি বিচের দিকে। সকালের দিকে মন্দারমণি সি বিচ একটু নির্জন ও ফাঁকা থাকলেও সময় গড়াতেই বিকেলের দিকে কিন্তু সি বিচের রূপ অন্য রূপ ধারণ করেছে। প্রচুর পর্যটকের ভিড় ও সাথে রয়েছে বিভিন্ন স্টল ও বাচ্চাদের জন্য মিউজিক কার। তো চলো সি বিচটা পুরো তোমাদের ঘুরে দেখাই। এখন বাজে 5টা 15। আমরা পুরো মন্দারমণি সি বিচে, চারিদিকটা একবার দেখো। যখন দুপুরের দিকে স্নান করতে এসেছিলাম, সি বিচটা কিন্তু, মানে সি বিচে এতটা ভিড় ছিল না, কিন্তু বিকেল হতে হতে সি বিচটা দারুণ ভিড় হয়ে গেছে। আজকে দুপুরে অনেক মার্কেট মতো আছে, খাবারের দোকান আছে, কিন্তু সি বিচের মধ্যে এখন এই যে হোটেল, মানে বাম্বু হোটেল, এগুলোকে আমরা বাম্বু হোটেল বলছি। এই হোটেলে সিঁড়ি আছে, উপরে উঠে আমরা অনেক যা খাবার দাবার পাওয়া যায় এখানে বসে কিনে খাওয়া যায়। আর এখানে আরেকটা সিস্টেম আছে, বাম্বু হোটেলের মধ্যে যদি নিজে রান্না করে, মানে ওদের দাও যে রান্না করে দেবে, সেরকম ব্যবস্থা আছে। ওরা রান্না করে এই জিনিসগুলো দেয়। এই যে সব ঘুরে দেখো, এগুলো হলো বাম্বু হোটেল। সব হোটেল হাইটের সমান, দারুণ। সি বিচের কাছ থেকে দূরে রয়েছে, বিচের উপরে রয়েছে টোটাল মার্কেটটা, ওখানে সব কিছুই পাওয়া যায়। মার্কেটটাও তোমাদের ঘুরে দেখাবো। সি বিচে কিছুটা সময় কাটিয়ে সোজা চলে আসলাম মন্দারমণি সি বিচ পার্কে। এই পার্কটা একদম সি বিচের পাশেই, মানে সমুদ্রের ধারেই। পার্কটা পুরো গোছানো, খুব সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে পার্কটা তৈরি। আর পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর করে স্ট্যাচু করে বসার জায়গা, ও সাথে আর্টিফিশিয়াল বিভিন্ন রকমের মূর্তি। পুরো পার্কটা তোমাদের এখন ঘুরে দেখাবো। আর পার্কটা কিন্তু একদম সি বিচের পাশেই, সুন্দর সমুদ্রের হাওয়া এই পার্কে বসেই আমরা উপভোগ করতে পারবো। আর পার্কটায় কোনো টিকিট মূল্য নেই, মানে কোনো প্রবেশ মূল্য নেই, একদম সমুদ্রের ধারে। এই যে এখন এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে সিঁড়ি আছে, নামলেই পুরো সমুদ্র। চলো তোমাদের এখন পুরো পার্কটা ঘুরে দেখাই।
সন্ধে নামতেই সমুদ্রের পাড়ে চলে এসছে প্রচুর মাছের স্টল, বিভিন্ন রকমের টাটকা মাছ নিয়ে। তো এখানে মাছ ভাজা খেয়ে পাশেই রয়েছে মন্দারমণি মার্কেট। তোমরা চলে আসতে পারো মন্দারমণি মার্কেটে। আমি এখন মার্কেটে ঢুকছি, তো চলো মার্কেটটা তোমাদের ঘুরে দেখাই। মার্কেটটার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর দোকান, বাচ্চাদের খেলনার দোকান ও ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্রও রয়েছে। খুব জমজমাট মার্কেট, এটা একদম সি বিচের পাশেই। সি বিচ থেকে আমরা এখন হোটেল রুমে ফিরলাম। এখন বাজে রাত্রি 10টা 25। তো আমরা ডিনার করেই একবারে ঘরে ফিরেছি। তো দেখো ভাই শুয়েও পড়েছে। তো এই ভিডিওতে আমি মন্দারমণির হোটেল তো সব তোমাদের কভার করেছি, আর হোটেল ভাড়া কত, খাবার খরচা কত, সমস্তটা দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট ভাইয়ের পাশে অবশ্যই দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, টাটা।